আলহাজ সফি মহিউদ্দিন আহমদ, আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জাইদ ওয়াহিদুল হক, আলহাজ হাফেজ খান মোহাম্মদ খানুত, আলহাজ আশিকুর রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, গোলাম রব্বানি, এটা রেখে দেন। ঠিক আছে, চলুন। আলহাজ ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদুল্লাহ আনাম, আলহাজ আমিনুল ইসলাম দরবার, আলহাজ মশিউর রহমান, না ওনার ডাক্তার দেখাবে, উনি বলে গেছে, তারপরেও এই অবস্থায় থাকবে। আলহাজ ফখরুল ইসলাম সায়েম, ফরিদউদ্দিন আহমদ শফি, ইয়া দিয়ে হবে না, অ্যাবসেন্ট প্রেজেন্ট পাবেন না, ঠিক আছে। মোহাম্মদ জামাল, জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আলহাজ নাজিমুদ্দিন লালকুঠি, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুইয়া, মাশরুকুর রহমান মুস্তাজির, মোহাম্মদ তৈয়বুর রহমান, উনি অসুস্থ, মনোয়ারুল ইসলাম, মরহুম ইলিয়াস আলী, বড় সুমন, ফাইম ফাইজুল্লাহ, আমিনুল ইসলাম বাপ্পি, সাইফুল ইসলাম সাগর, সাইদুল ইসলাম সাগর, মোহাম্মদ জহিরুল হক লালকুঠি, জহিরুল হক লালকুঠি, ব্রাহ্মণবাড়িয়া নাকি? আলহাজ আব্দুল সাত্তার, আমিনুল এহসান তুহিন, মোহাম্মদ নাসিরউদ্দিন, শাহাবুদ্দিন শেখ, মোহাম্মদ ইশতিয়াক রাব্বি, মোহাম্মদ সুমন মিয়া, আলহাজ ডক্টর ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আলহাজ মাকসুদ ওমর, আব্দুর রাজ্জাক, কাউসার আলম আলাল, মোহাম্মদ নূর হোসেন, শাকিল মজুমদার, হ্যাঁ, কোথায়? ওয়াশরুমে। এটা কি এই লাইন থেকে না, এখান থেকে শুরু না, এগুলো আবার আচ্ছা এখান থেকে না। ফখরুল ইসলাম বাবু, ইসলাম, হানিফ সুলাইমান, আসুক আসলে শওকত ভাই একটা কাঠের চেয়ার বানায় নেবেন আপনি, অথবা স্টিলের চেয়ার। ব্যথা পাইছেন কি? এর আগে মনে হয় এরকম একবার হয়েছিল, আপনার হয় নাই? জালাল ভাই কিছু না, জালাল আচ্ছা। মোহাম্মদ ওমর, কি ওমর শরীফ, ইমরান খান, ইমরান খান, জিসান রহমান, শাহরিয়ার আলম মাহিন, মোহাম্মদ তাফসিন, হাফিজ আল আসাদ নয়ন, মোহাম্মদ বেলাল,
কে আসছে? আজাদ আসছে না, দিয়ে দিচ্ছি, আজাদকে দিব। মাহমুদুল হক ফাহিম, নূর মোহাম্মদ সিফাত, হ্যাঁ নূর মোহাম্মদ সিফাত, ঠিক আছে। কামাল পাশা, এটা কি? শাকিল নাকি? কি লিখছে কি এটা? আমি লিখছি। আজাদেরটা খেয়াল করেন, দিতে হবে কিন্তু এখানে যে আবার লিখছেন বাকি আর কার নাম কেমন লিখবেন? শনিবার একটা এখানে তো আরও নাম লেখা লাগবে, বুঝছেন না? আর যে কেউ নাম লেখাতে চাইলে এখন তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ মনিরুজ্জামান, এই যে নাম লিখবে তার, এই যে তোমার নামও লেখা নেই, এই নামগুলো লেখা ফেলেন। আচ্ছা আপনি তাহলে ব্যালেন্স করে দেন, নামগুলো লেখা ফেলেন। 1 2 3 4 5 6 12 13 14। ঠিক আছে, এটা ওই যে যাদের নাম লেখাতে চাই এটা লিখে ফেলেন নামগুলো। ওকে, এই যে আমাদের ইলিয়াস ভাইয়ের মেজর ছেলে, উনি নাম লিখবে। মহিউদ্দিন ভাই বলেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের খালতলি আল্লাহ মসজিদের সহমতে আল্লাহ আমাদেরকে এখানে বসার তৌফিক এনায়েত করেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা চরম নিয়ামত। আল্লাহ মসজিদের সহমত এর ভিন্ন অন্য কোনো কিছু দুনিয়াতে নাই, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যদি দুনিয়াতে কোনো মানুষকে নিয়ামত মণ্ডিত করতে চান, তাহলে তাকে একটা আদি মসজিদ মিলে দেয়। এটা আল্লাহরই কথা। সরাসরি আল্লাহ এটাই বলেছেন, আমাদের আল্লাহ মসজিদ থেকে আমরা এটা শিখেছি এবং এই শিক্ষাটা আমরা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য প্রচেষ্টায় প্রলিপ্ত রয়েছি। এটা আমার ছোট ভাই যে পড়ে গেল এখন, আর আরো 2 ছোট ভাই আছে এখানে, আমরা 4 ভাই আছি এখানে। আমার আব্বা ছিলেন এই দরবারের সোহবতে, আমার বড় হুজুর কেবলার সোহবতে, আমার বর্তমান হুজুরের আব্বার কাছে। তো উনি বলতেন, আমার বড় হুজুর কেবলা আমার আব্বাকে বলতেন যে আপনার ঘাড়ের উপর যদি হাত রেখে আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছা দেওয়ার ব্যবস্থা করা হয় এই সোহবতের বিনিময়ে, তাহলে আপনার কোনো অসুবিধা আছে? আব্বা ছিলেন জয়েন্ট সেক্রেটারি মিনিস্টার অফ ফিনান্সে, যার কারণে উনি ক্লাসে আসতে একটু সংকোচ করতেন, এই কারণে যে দরবার আসতে গেলে অফিসের ক্ষতি করে আসতে হবে বা অফিসে ছুটি নিয়ে আসতে হবে। একবার আসছেন উনি, বাজেট ঘোষণা হচ্ছে সংসদে, জাতীয় সংসদে, উনি ছিলেন তখন বাজেট অফিসার, ওনার থাকা ওখানে একান্ত খরচ কর্তব্য, সেই হিসাবে উনি ওখানে সাইফুজ্জামান সাহেবের কাছে বললেন, সেক্রেটারি সাহেবের কাছে, যে আমি তো থাকতে পারবো না, আমার দরবারে যেতে হবে। দরবার সেটা আমার বিজনেস, সেটা কি অফিসিয়াল কাজের চেয়েও বেশি। তখন আপনি একটা উত্তর দিচ্ছিলেন যে ওটা আমার জীবন যৌবন সব, একাল পরকাল দোনোটার জন্য এটা জড়িত, আর আপনারটা শুধু ইহকাল। আমি আজকে যদি রিটায়ার্ড করি আমার আর বাজেট অফিসারের কোনো মূল্য থাকবে না, কিন্তু ওখানে আমার সব কিছু জড়িত। আল্লাহকে কথা দিয়েছি ওনার ক্লাসে আমি ক্লাস করবো, সেই ক্লাস মিস করা যাবে না। উনি সেই দিন 30শে জুন ক্লাস চলে আসছেন, হুজুর তো অবাক হয়ে গেছেন, দেখেছেন আজকে কেমন আসলাম, তুমি আজকে তো বাজেট আমি সেখান থেকে জাতীয় সংসদ থেকে এখানে আসছি। সেই সহবতের জন্যই আমরা কিন্তু দরবারে আসি। সপ্তাহে 3 দিন আমরা এখানে ক্লাস করি, বৃহস্পতি শুক্র শনি, এই 3টা দিন আমরা আমাদের ওলি আল্লাহ মসজিদের সহবতের জন্য আসি। সহবত কি মারাত্মক জিনিস সেটা আমরা উপলব্ধি করতে পারি নাই, কিন্তু চেষ্টা করতেছি উপলব্ধি করার। এই চেষ্টার মধ্যে আমরা আসি, এখানে আসি। হুজুর কোরআন এবং হাদিস থেকে ক্লাস দেন এবং শুক্রবার দিন জেনারেল তাকরীর করেন, এবং উনি তাকরীরের বিষয়বস্তু একটাই, সেটা হলো হেদায়েত। হেদায়েত কীভাবে বিচ্ছুরণ করা যায়, কীভাবে আমাদের অন্তরে পরিত্য করা যায়, বিদ্যমান করে দেওয়া যায়, স্তরে ডুবাই দেওয়া যায়, সেই চেষ্টাটা কোরআন এবং হাদিসের আলোকে উনি করেন। এবং আমরাও সেইটার প্রত্যাশী হয়ে ওনার কাছে আসি। এবং মরু হুজুর কেবলা যেদিন মারা গেলেন, সেই দিন মারা যাওয়ার পর
আল্লাহ আমাদেরকে এত সৌভাগ্য দিয়েছে, অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে শুকরিয়া যে মারা যাওয়ার পর আমাদের বর্তমান হুজুর কেবলার হাতে আমরা বয়া ছিলাম এবং ওনার ইমামতিতে জানাজা এবং তার যাবতীয় কার্যক্রমগুলো সম্পন্ন করলাম। মানে আমরা মুহূর্তকালের জন্য বিচ্যুত ছিলাম না ওলি আল্লাহ মোর্শেদের সোহবত থেকে। আল্লাহ খাস রহমত, আল্লাহর খাস দয়া, সেই সোহবতটা ধরে রাখার জন্যই আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করি, 3 দিন এখানে আসি, 3 দিন এখানে ওনার সাথে সোহবত নিই এবং সোহবতের বিষয়বস্তুগুলো আমলে পর্যবেসিত করার জন্য বাকি 4 দিন আমরা সেই চেষ্টা করতে থাকি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। হুজুর যে নাম ডাকলেন, এখানে বিশিষ্ট নামের প্রত্যেকটা নামের আগে আলহাজ বললেন, কারণ 2বার উড়ে গেছেন 40 জন মুরিদকে সাথে করে নিয়ে। আর মুরিদগুলো কত ছোট ছোট মুরিদ, সব ইয়ং বয়সের যারা হাজির হয়ে গেছেন, সব ইয়ং বয়সের যারা হজ করে আসছে, সব এই যে এখানে আসছে সাইন কোথায় গেল, এই যে সবচেয়ে ইয়ং বোধ হয় এটা না, এর চেয়ে ইয়ং আছে বোধ হয়, অনেক বোধহয় হুজুরের চেয়ে ইয়ং বোধ হয়। হ্যাঁ, সাকিব ওই যে আমার ছোট ভাইয়ের ছেলে, আমার ভাতিজা, এ হলো সর্বকনিষ্ঠ। শওকতের মেয়েও তো সর্বকনিষ্ঠ, শওকত ওসমানের মেয়েও কত বছর, আর সবচেয়ে ছোট বলতে সেটা হলো আমার হুজুরের ছেলে, আমাদের ভাইজান, বর্তমান হুজুরের ছেলে। কত বছর হবে? 7 বছর। আমরা কোলে করে ওনাকে তাওয়াফ করাইছি। হুজুর বললেন একজনের তো 7 তাওয়াফ দেওয়া হইতে পারবেন না, আপনার 7 জনের 7 তাওয়াফ দেওয়া, অথবা 14 জনে তাওয়াফ করলে দেওয়া, হাঁটতে পারবে না, মানুষ চাপের প্রবলেম হয়ে যাবে। তা আল্লাহ খাস দয়া, আল্লাহ সে সৌভাগ্য আমাদেরকে দিচ্ছে। এটা কেন বললাম? একটাই কারণ, এই দরবারটাকে বুঝাবার জন্য। এটা কি দরবার, কি মারাত্মক দরবার, আল্লাহ খাস দরবার, এটা আমরা সবসময় বলি। তার প্রমাণ, এটা একটা মাটির দেওয়ালের ঘর ছিল। এই দরবারটার যে জায়গায় আমরা বসে এখন করতেছি, এটা মাটির দেওয়াল ছিল। মাটির দেওয়াল, তাও আবার এটা এত নিচু ছিল যে মাথা নিচু করে ঢুকতে করে, মাথা নিচু করে আমরা ভিতরে ঢুকতাম। উনি দেখছে কিছু, উনি কিছু দেখছে, আমি তো অনেক আগে, অনেক আগে থেকে ছিল, আসলো। তো ওই মাথা নিচু করে ঢুকতাম, সেই কাদার ঘরকে ভেঙে তারপরে টিনের ঘর হইলো। এবং টিনের ঘরের বৈশিষ্ট্যটা বলি, সেই টিনের ঘরটা ছিল একটা খুঁটির ঘর, মধ্যেখানে একটা খুঁটি, সেই খুঁটির চতুর্দিকে চৌচালা টিনের ঘর। এই টিনের ঘরটা ছিল, ঝড় বৃষ্টি বাদল সম্বন্ধে আমরা এই একটা খুঁটিওয়ালা টিনের ঘরের মধ্যে ছিলাম। আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, হুজুর বলতেন আমাদের জন্য এটাকে তোমরা এটাকে ঠিক করবে, এবং তার প্রমাণ আমরাই ঠিক করেছি এইভাবে যে এই যে টাইলস লাগাইছি মসজিদে, টাইলস লাগানোর জন্য একজন 22,000 টাকা নিয়ে এসে হুজুর হাতে দিয়ে বললেন যে টাইলস করে ফেলেন মসজিদে, সমস্ত টাকা সমস্ত খেদমত আমি দেবো। হুজুর বললেন যে না, আমি আমার মুরিদদেরকে মাহরুম করবো না, আমার মুরিদদেরকে মাহরুম করতে হবে না। তখন উনি বললেন যে মাহরুম না করলে এত টাকা, লাখ টাকা কে দিবে, আপনার সেরকম মুরিদ তো নেই। তো ঠিক আছে, প্র্যাকটিস আল্লাহর রহমত কীভাবে আছে। তখন হুজুর আমাদেরকে বললেন যে আপনারা ইউনিট পাইছে, যে সেজদাটা দেন, যতটুকু সেজদার জায়গা আপনার, সে সেজদা কত স্কোয়ার ফিট। শওকত হলো সিভিল ইঞ্জিনিয়ার, ডক্টর শওকত ওসমান, সেই হিসাব করে বাইর করে দিল 540 টাকা খরচ হবে একটা সেজদার জায়গায়। তখন হুজুর বললেন যে আপনারা কে কয়টা সেজদার জায়গা নেবেন, সেভাবে করে টাইলস করে ফেলেন। এই আমরাই একজন একটা 2টা করে টাইলসের পয়সা নিয়ে আমরা টাইলস করে ফেললাম, পুরো মসজিদটা টাইলস হয়ে গেল। ওই ক্ষুদ্র চিন্তার থেকে কত বৃহৎ কার্যক্রম পরিসমাপ্তি হয় তার প্রমাণ। কারণ ওলি আল্লাহ মসজিদ এই জিনিস, ওনারা এভাবেই মানুষকে হেদায়েত দেন যে খুবই সূক্ষ্ম ব্যবস্থাপনার মাধ্যমে বিশাল এক কার্যক্রম সংগঠিত হয়ে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হয়েছে। আমরাও সেইটাই, আমাদের দরবারের নাম মোহাম্মদিয়া দরবার শরীফ, আমরা সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিলসিলা অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের হুজুরের হাত ধরে, এবং কোরআন এবং হাদিসের আলোকে উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদেরকে আল্লাহর দরবারে নিয়োজিত রাখতে চেষ্টা করতেছি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, বলি আল্লাহ হাদি মসজিদের খেদমত এবং দরবারের মুসলমান হিসেবে কবল দিতে পারি। দোয়া চাই। বলুন কিছু। শুনি না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي
ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ وقال تعالى صبغة الله ومن أحسن من الله صبغة তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর রঙের চেয়ে আর উত্তম রং কি হতে পারে? ওমান আহসানু মিন আল্লাহি সিবগা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দুটো শব্দ ব্যবহার করেছেন, একটি হলো নাজার আর একটি হলো বাসার। নাজার এবং বাসার। নাজার শব্দের অর্থ হলো চর্মদৃষ্টি, যে দুই চোখ। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ওয়া তারাহুম, আপনি তাদেরকে দেখবেন, ইয়ানজুরুনা ইলাইক, তারা আপনার দিকে তাকিয়ে আছে, ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা কিছু দেখছে না। দুটোই শব্দ কিন্তু এক আয়াতে দুই শব্দের প্রয়োগ, একটা হলো নাজার, একটা হলো বাসার। নাজার শব্দের অর্থ হলো চর্মদৃষ্টি, আর বাসার শব্দের অর্থ হলো দিব্য দৃষ্টি। দিব্য দৃষ্টি। আল্লাহ তার কালামে পাকে বলছেন অফি কুলুবিকুম আফালা তুবসিরুন। অফি কুলুবিকুম, তোমাদের অন্তরেই আমি আছি। অফি কুলুবিকুম, তোমাদের অন্তরে আমি আছি। আফালা তুবসিরুন, তোমরা কি আমাকে দেখো না? দেখুন, নাজার এবং বাসার দুটোর যে অস্তিত্ব রয়েছে তার প্রমাণ হলো, আপনারা যখন ঘুমিয়ে থাকেন, যখন ঘুমান, ঘুমন্ত অবস্থায় দুই চোখ বন্ধ থাকে। ঘুমন্ত অবস্থায় দুই চোখ বন্ধ থাকে, তখন তো স্বপ্ন দেখেন। কি তখন স্বপ্ন দেখেন? তা আপনি যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন আপনি কোন দৃষ্টিতে দেখছেন? নিশ্চিত আপনার এই দুই চোখের দৃষ্টিতে আপনি স্বপ্ন দেখছেন না, এবং এই দুই চোখের দৃষ্টিতে স্বপ্ন দেখা কখনোই সম্ভব নয়। কাজেই দুই চোখ বন্ধ থাকা অবস্থায় আপনি যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার জন্য বাসার। আমরা স্পিরিচুয়াল জার্নি একটা শব্দ বলি, আধ্যাত্মিক ভ্রমণ। আধ্যাত্মিক ভ্রমণ, ইবনুল আরাবি এই আধ্যাত্মিক ভ্রমণের উপরে অনেক বই লিখেছেন।
মানুষের আধ্যাত্মিক ভ্রমণ এবং এই স্পিরিচুয়াল জার্নি, এই জার্নিতে এগোতে হলে আপনাকে যেই বিষয়টাকে ব্যবহার করতে হবে সেটা হলো বাসার, আপনার দিব্য দৃষ্টি। এই দিব্য দৃষ্টিতে কাজে লাগিয়ে আপনাকে এই স্পিরিচুয়াল জগতে, আধ্যাত্মিক জগতে আপনাকে পরিভ্রমণ করতে হবে। একটা জিনিস দেখেন, এক হলো মস্তিষ্ক প্রসূত জ্ঞান, ব্রেনে ঢুকতেছে আপনার, না? আরেকটা হলো আপনার হৃদয়ে অর্জিত জ্ঞান, যেটা হৃদয়গ্রাহী, হৃদয়ে ঢুকে যাচ্ছে। এক সময় যখন এই উপমহাদেশে সিম্পল একটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন তিনি ভারতবর্ষে আসলেন, ওনার হাতে এই উপমহাদেশের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছিলেন। একটা বারো কি চিন্তা করেছেন? আমরা এখন যেই সমাজে বসবাস করছি, আমরা একে অপরের মতকে সহ্য করতে পারি না, পরমতকে আমরা সম্মান জানাতে পারি না। সেই সময় সেই জায়গায় থেকে ওনার কেমন ব্যক্তিত্ব ছিল, কি ওনার ভেতরে ছিল, যে ওনার সোহবতে এসে মানুষ তার নিজের ধর্মকে ভুলে গিয়ে ওনার ধর্মকে সে গ্রহণ করে নিয়েছে। কি ব্যক্তিত্ব থাকলে, ভেতরে কতটুকু পাওয়ার থাকলে, কি ক্ষমতা থাকলে আসলে এই বিষয়টা সম্ভব, কি করেছিলেন তিনি? কারণ খাজা মঈনুদ্দিন চিশতির ভেতরে এমন কিছু ছিল, তিনি মুহূর্তের মধ্যে মানুষের দিলকে, অন্তরকে জয় করে ফেলতেন। কাজেই মনে রাখবেন, এই মস্তিষ্ক প্রসূত জ্ঞান বা কিতাবি জ্ঞান আর এর তর্ক বিতর্ক, এর দ্বারা মানুষের হৃদয়কে জয় করা সম্ভব নয়। আপনাকে অবশ্যই হৃদয়ের পথে হাঁটতে হবে, আপনার কল্পকে প্রসারিত করতে হবে, খুলতে হবে। আর এটা যদি খুলে যায়, আল্লাহর রহমত, তার প্রেম, তার নূর আপনার ভেতরে ধরা দিবে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এখন, আমরা নূর তত্ত্ব নিয়ে আলোচনা করছি, এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি নূর, এটা লিখেছেন খাজা মঈনুদ্দিন চিশতির লেখা একটা রিসালা, যেটার নামই হচ্ছে মোরাকাবা। এই মোরাকাবা দর্শন, অর্থাৎ একজন সাধক তিনি মোরাকাবায় বসে কি করবেন দেখুন। আজ থেকে প্রায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 537 হিজরিতে ওনার জন্ম, 1100 খ্রিস্টাব্দ। এখন কত? 2000, মানে কত বছর? প্রায় 1000 বছর। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 1000 বছর আগে মানুষকে এই শিক্ষা এবং দীক্ষা দিয়ে গিয়েছিল। মানুষকে এই শিক্ষা এবং দীক্ষা তার ভেতরে দিয়ে গিয়েছিলেন, যেই শিক্ষা এবং দীক্ষাকে ব্যবহার করে মানুষ তার জীবনকে পরিবর্তন করে ফেলতে পেরেছিল, তার অস্তিত্বকে সে পরিবর্তন করে ফেলতেছিল। সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর রঙের চেয়ে কোন রং তোমার কাছে উত্তম? এখন বলেন, এই সিবগাত আল্লাহর ব্যাখ্যা আপনি যতভাবেই দেন না কেন, আপনি মস্তিষ্ক প্রসূত যতই ব্যাখ্যা এটা করেন না কেন, খাজা মঈনুদ্দিন চিশতি এটার রূপ এবং শেকেল তার সাধকদের কাছে উন্মুক্ত করে গেছেন। দেখুন, আজকের যুব সমাজ, এখানে যুবক যারা আছেন, জীবনকে আল্লাহমুখী যদি করতে হয়, মনে রাখবেন, জীবনকে যদি আল্লাহমুখী করতে হয়, আপনার জন্য দুনিয়ার রং,
দুনিয়ার তামাশা, দুনিয়ার ঝলক, দুনিয়াবী সৌন্দর্য আপনার কাছে উন্মুক্ত। এই যুবক বয়সে এই দুনিয়ার রঙে যদি আপনার অন্তর আপনি একবার মজিয়ে ফেলেন, আপনার মনে হবে বয়স একটু বাড়ুক, 40 পার হোক, আর একটু বয়স হলে আমি আমার মনের অবস্থা পরিবর্তন করে ফেলে আল্লাহর রঙে আমি রঞ্জিত হয়ে যাব, আমি আমার জীবনকে পরিবর্তন করে ফেলব। বিশ্বাস করুন, আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার হৃদয়কে আপনি পরিবর্তন করতে পারবেন না যদি ইনস্ট্যান্ট আপনি আপনার মধ্যে পরিবর্তন না নিয়ে আসেন। তার প্রমাণ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে তাকাসুর, আধিক্যের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় তোমরা ব্যস্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা তোমাদেরকে কবরে নিয়ে যাবে। এই প্রতিযোগিতা বাদ দেন, বন্ধ করুন। আল্লাহর পথে আল্লাহর রং অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত হন। আপনার নূর যখন, আপনার কল্ব যখন আল্লাহর নূরে রঞ্জিত হবে, আল্লাহর নূরে আলোকিত হবে, দুনিয়া থেকে আপনার মন এমনি উঠে যাবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দরকার, আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা দরকার। দিনে দিনে এই শিক্ষাগুলো অনেকটাই উঠে গেছে। কেন উঠে গেছে? আমরা ভিন্ন প্রতিযোগিতায় লিপ্ত। কি প্রতিযোগিতায় লিপ্ত? কে কার চেয়ে আমরা বড়? আমরা এই প্রতিযোগিতায় লিপ্ত। আমরা কে কার চাইতে বড়, আমরা কে কার চাইতে বেশি জানি, আমরা কে কার চাইতে বেশি বুঝি, এই প্রতিযোগিতাগুলো নিজেদের মধ্যে করতে করতে দেখা গিয়েছে যে আসল জায়গায় পৌঁছানো, ওই জায়গায় পৌঁছানো থেকে আমরা অনেক দূরে পড়ে রয়েছি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগাব। তার নবীর প্রতি, আল্লাহর নবীর প্রতি আল্লাহর নির্দেশ ছিল ফাইদা ফারাগতা ফানসব, যখনই আপনি অবসর পান সাধনায় লিপ্ত হন। ফাইদা ফারাগতা ফানসব, আপনি যখনই অবসর পান, ফারাগতা ফানসব, আপনি সাধনায় লিপ্ত হন। ওয়া ইলা রব্বিকা ফারগাব, আপনি আপনার প্রভুর দিকে আপনি অগ্রসর হন। আপনাদের মোক্ষম সময় এখন, যখনই অবসর পাবেন সাধনায় লিপ্ত হন। ওয়া ইলা রব্বিকা ফারগাব, আল্লাহর প্রতি আপনার কল্ব, আপনার ধ্যানকে আপনি বিন্যস্ত করেন। আমি বলেছি প্রত্যেক ক্লাসে, প্রতিটি ক্লাসই আমি কয়েকজনকে জিজ্ঞাসা করবো, আপনাদের ফিডব্যাক নেব যে আপনারা কতটুকু বুঝলেন, কতটুকু শিখলেন এবং কি ফিডব্যাক। এটা আজকে কে কে বলবেন? বলেন বলেন। আব্দুল সাত্তার ভাই মনে বলবেন, আসেন বলেন। দেন মাইক দিয়ে বলেন, শুনবে বাকিরা। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি মুশকিলা ও শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র দরবারে একজন গরিব হোসেন এবং আরেকজন জসুল আলমী মুফতি সাহেবদের সভাপতি আমাদের হাজির করেছেন। আমরা এই দরবারে আমরা আসি শুধু কোরআন এবং হাদিসকে কীভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো, আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, আল্লাহর খাদ্যের উপরে আমরা পরিণত হতে পারবো, এই শিক্ষাই এই দরবারে দেওয়া হয় কোরআন ও হাদিস থেকে। তাই হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা কলবে সালিম বা আমরা আমাদের কলকে রঞ্জিত করবো কীভাবে, এই সিস্টেমটা হুজুর কেবল আমাদেরকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ম্যানুস্ক্রিপ্ট থেকে, উনি অত্যন্ত দুর্লভ, এটা হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট, সেখান থেকে উনি আমাদেরকে শিখিয়েছেন যে আমরা আমাদের জগৎ চারটি: আলেমে নাসুক,
আলেমে নাসুক, আলেমে মারাতুক, আলেমে লাহুক, আলেমে বাহুক, এই 4টি স্তর। আলেমে নাসুক, যে আলেমে নাসুকের জগতে আমরা যখন অবতরণ করব, সেখানে বান্দা নূর দেখতে পাবে। সেই যারা সেই নূরের সাধনা হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ শিক্ষা অনুযায়ী আমাদের মুর্শিদ কেবলার মাধ্যমে আমরা যা শিখেছি, সেই নূরের কালার হবে কালো এবং সাদা মিশ্রিত, সাদা ছিটে ফুটে, এবং আশেপাশের যে শেডগুলো সেই নূর হবে। দ্বিতীয় স্তরে আলেমে মারাতুক, আলেমে মারাতুকের যে স্তর থাকবে সেটা হবে অফ হোয়াইট কালার এবং হলুদ এবং তার আশেপাশের কালার, এই নূর সে দেখতে পাবে। তৃতীয় হলো আলেমে লাহুক। লাহুতের স্তর হলো এটা নীল এবং এর আশেপাশের কালার নীল এবং অফ হোয়াইট, সাদা একটু মিশ্র, সাদা কালার কম থাকবে, নীলটা বেশি, এবং এর আশেপাশের কালার সে দেখবে। আর আলেমে বাহুক মিল্কি হোয়াইট, সেটা একদম ধবধবে সাদা, আল্লাহ জালালুল শানে সে আরশে মহম্মদ, সেই নূর তিনি দেখতে পাচ্ছেন। তারপর হুজুর আমাদের শিক্ষা দিয়েছেন এই নূর কিভাবে কোথা থেকে আসে, এর উৎস কি এবং কয় প্রকারের নূর। তাহলে আমরা এখানে 4 প্রকার নূরের কালার হলো আমাদের হুজুর কেবল শিখিয়েছেন। এর উৎস হলো আমাদের শরীর থেকে যদি আমাদের আসে, প্রথমে ডান দিক থেকে আমার বডি থেকে যে নূর প্রবাহিত হবে সেটা মুর্শিদি নূর, অর্থাৎ আমার মুর্শিদ কেবল থেকে আমি এই নূর প্রাপ্ত, সেই নূর আমি দেখতে পাবো। আর যদি ডান দিকে সামনের দিক থেকে আমার শরীরের দিকে নূর আসে, সেই নূর হলো হেদায়েতের নূর, সেই নূরকে আমরা হেদায়েতের নূর। নূর যদি বাম দিক থেকে, শরীরের বাম দিক থেকে সামনের দিকে অগ্রসর হয়, সেটা মুমকিন নকির লেখে সেই নূর। আর যদি ডান দিকের সামনে থেকে আসে, এটা নেগেটিভ বা শয়তানের নূর বলে। তারপরে হুজুর কেবল আরো শিখিয়েছেন, সেটা হলো যে নূর যদি সামনের দিক থেকে অর্থাৎ উপরের দিক থেকে আসে, আসমানের দিক থেকে নিচের দিকে আসে, এটা হলো ফেরেশতাদের নূর। আর নূর যদি কাবা থেকে আমাদের দিকে অগ্রসর হয়, আমরা দেখি সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর। এই নূরের 3টি স্তর, একটা নূরের প্রকার, একটা নূরের সাইজ, একটা নূরের উৎস। এইভাবে আমাদেরকে হুজুর কেবল শিখিয়েছেন এই নূরের স্তরগুলো। আমরা ইনশাআল্লাহ এই স্তর সম্পর্কে জানলাম এখানে, এবং সেই অনুযায়ী হুজুরের শিক্ষা অনুযায়ী আমরা আমল করার চেষ্টায় আছি। আর কে বলবে? আর কে বলেন, আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম শ্রদ্ধেয় হুজুর তৌফিক ভাই, আমরা আমাদের হুজুরের থেকে আমরা তো জানতে পেরেছি খাদে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা ম্যানাস্ক্রিপ্ট যিনি উনি সংগ্রহ করেছেন শুধু লন্ডন থেকে, এবং ওই ম্যানাস্ক্রিপ্ট থেকে উনি আমাদেরকে দাস দিচ্ছেন, যে দাস অনুযায়ী আমরা চেষ্টা করছি যে আমাদের নিজেদের আত্মা ডেভেলপমেন্টের জন্য। তো আমরা যে দাসগুলো পাচ্ছি, সেই দাস থেকে আমরা যেটা জানতে পেরেছি হুজুরের মাধ্যমে, সেগুলো যে আমাদের দেশে ভারত মহাদেশে 1905 সালে আমাদের এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত, 1205 সালে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, এবং ইসলাম প্রতিষ্ঠার পরে যে খানকা প্রতিষ্ঠিত হয়, সেই খানকা প্রতিষ্ঠিতর মাধ্যমে আমাদের ইসলামটাকে স্প্রেড করে। এবং এরপরে যেটা ঘটেছে সেটা হলো যে এই খানকা প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহলে সুফাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, যেভাবে উনি ওনাদেরকে দাস দিতেন, সেই অনুযায়ী আমরা আহলে সুফা সম্পর্কে জানতে পেরেছি। আমরা যারা মানে ইয়েতে গিয়েছি, হজে গিয়েছি, মদিনা শরীফে গিয়েছি, আহলে সুফাদের একটা আলাদা জায়গা আছে, সেই জায়গাটাও আমরা দেখেছি, অনেকে দেখার সৌভাগ্য করেছে। একটা দিক আমাদের হুজুর বর্ণনা করেছেন, এবং সেই দিক থেকে হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের যে জগৎগুলো আছে, নূরের যে জগৎ, যে 4টি জগৎ আছে, একটা হলো আলমে নাসুক, একটা হচ্ছে আলমে লাহুক, একটা হচ্ছে আলমে মালাকুত, একটা হচ্ছে আলমে বাহু। আলমে নাসুক যেটা, আলমে নাসুকের রং হচ্ছে সবুজ এবং কালো শেডে, এবং এই নাসুকের যে
বাসিন্দা আমরা হলো ইনসান এবং জিন, যাদেরকে একমাত্র এই ইনসান এবং জিনকে এই আলেমে নাসুদের মধ্যে পারমিশন দেওয়া হয়েছে এবং এরাই রাজত্ব করতেছে। এছাড়া 18টা মাকলুকাত আছে এখানে। এই 18টা মাকলুকাতের মধ্যে আলেমে নাসুদে এই ইনসান এবং জিনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এরপরে যে আমরা আসছি সেটা হলো আলেমে মালাকুত, যে আলেমে মালাকুত যে ফেরেশতা, এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যে জানি যে এই ফেরেশতাতে যে আলেমে নাসুদের যে রং, যে নূরের যে রং, সেটা হলো গোল্ডেন এবং আপনার হালকা গোল্ডেনের ধরতে গেলে তবে একটু শেড আছে। সেই গোল্ডেনের পরে এই রঙের পরে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওনার এটা যে সীমা পর্যন্ত, সীমাটা হচ্ছে জমি থেকে আসমান পর্যন্ত। এটার পরে যেটা আসতেছে সেটা হলো যে আগামী রাহু, যেখানে রুহুদের জগৎ। আমরা সবাই জানি এখানে রুহুদের যত আমাদের নবী রাসূল আছেন এই রুহু জগতে আছেন, এই রুহু জগতে নবী রাসূল আছেন এবং এখান থেকে এই রুহু জগৎ যে এমন একটা জগৎ যেখান থেকে আমরা সবে মেরাজের মাধ্যমে জানতে পেরেছি যে এই রুহু জগতের অবস্থান পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পেরেছেন, যার পরে আর যেতে পারেননি, যার পরে আরো উঠে গিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম, যে ফেরেশতার যে জগতের মধ্যে যে জিবরাইল আলাইহিস সালাম আছে, তিনি ওই পর্যন্ত যেতে পেরেছেন, এরপরে আর পারমিশন হয়নি। তারপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলেমে রাহুতের পরে আল্লাহ সান্নিধ্য লাভ করেছিলেন। তারপর আসে আলেমে বাহু, যেটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জায়গা ইনফিনিটি, তারপরে আর কোনো কিছু নেই। তো আমরা এই চারটা কথার মধ্যে যেটা উদাহরণ জানিয়েছে যে উপরের জগৎ থেকে নিচের জগতে আসা যায়, উপরের জগৎ থেকে আমি নিচের জগতে আসতে পারবো, কিন্তু নিচের জগৎ থেকে আমি উপরে যেতে পারবো না। তো নিচের জগৎ থেকে উপরে যাওয়া সম্ভব না, সব কিছু সম্ভব না, শুধু একমাত্র আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছিলেন। তো এই যে জগৎ, এই জগৎ সম্বন্ধে আসার পরে আমাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই জগতের আসার পরে যে আমরা যে শিক্ষা লাভ করেছি এখান থেকে, এই শিক্ষা থেকে আমরা যেটা লাভ করেছি সেটা হচ্ছে আমরা এই জগতের পরে যে স্টেপগুলা, এই রং বা এটা কোনভাবে আসে, কিভাবে আসে, কোনখান থেকে আসছে, ডান দিক থেকে আসলে কি হবে বা বাম দিক থেকে আসলে কি হবে। তো ডান দিক থেকে যখন এটা আসতেছে সেটা আমরা ধরে আমাদের জানতে পেরেছি মসজিদের নূর, এবং বাম দিক থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে এমন ক্যাপিটাল নূর। আবার দেখা যাচ্ছে যে এই ডান দিকে বাম দিকে ভাগ করে দেখা যাচ্ছে যে কোনখান থেকে আমরা ডান মানে সরাসরি ভাবে আসলে এটা হলো হেদায়েতের নূর, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কোনোভাবে যদি কোনোভাবে এটা পৌঁছায় এই নূরটা, সেটা হলো আপনার এটা হলো নেগেটিভ নূর। তো এই সম্বন্ধে আমরা এত পর্যন্ত আমরা এসেছি। ইনশাআল্লাহ আমরা আরো আগাবো, এবং যদি আমার বলার মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহর আশেক ও সালেক বিন্দু একটা বিষয়, সেটা হলো চারটা জগৎ, চার জগৎ মানে এই সৃষ্টি জগৎ চারটা ভাগে বিভক্ত। তাহলে জগতের সাথে আসলে নূরের কি সম্পর্ক? দেখুন, সায়েন্স বলে যে জিনিস আলো ধারণ করতে পারে সেটাই দৃশ্যমান, যে জিনিস আলো ধারণ করতে পারে না তার কোনো অস্তিত্ব নাই, সেটি অস্তিত্বহীন। আলো ধারণ করতে না পারলে সেটা দেখা যায় না। এখানে অন্ধকারে আমরা কিছু দেখতে পাচ্ছি না, তার মানে অন্ধকার মানে এটা ডার্ক সাইড, কারণ এটা আলো ধারণ করতে পারছে না। কিন্তু যে জিনিসই আলো ধারণ করে সেটাই দৃশ্যমান হয়। যে সৃষ্টি জগৎ আমাদের সাথে আমাদের সামনে দৃশ্যমান হয়েছে, কেন দৃশ্যমান হয়েছে? কারণ সৃষ্টি জগতের এই অংশ আল্লাহর নূরকে ধারণ করেছে। আপনারা জানেন বৈজ্ঞানিকরা কয়েকদিন আগে ঈশ্বর কণা আবিষ্কার করেছে। ঈশ্বর কণার ব্যাখ্যা কি আমি জানি না, আমাদের শকত ভাই হয়তো বলতে পারবেন, কিন্তু একটা কি ঈশ্বর কণা খুঁজে পেয়েছে তারা, কোথা থেকে একটা কসমিক রেডিয়েশন, রাইট। এই রেডিয়েশনটা না আসলে
আসলে হ্যাঁ। পৃথিবী জাগ্রত হইতো না। পৃথিবী জাগ্রত হতো না। তো বাস্তব কথা হচ্ছে আল্লাহ তার কালামে পাকেও ঠিক এই কথা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের আলো প্রদানকারী, আলো আসমান জমিনের নূর হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর নূর যদি এখানে না আসতো, আসমান জমিনের কোনো কিছু আমাদের কাছে দৃশ্যমান হতো না, সব কিছু আমাদের কাছে অদৃশ্য থেকে যেত। আমরা এই সব কিছু দেখতে পাচ্ছি কেন? তার কারণ হচ্ছে আসমান জমিনের যে অংশগুলো আল্লাহর নূরকে ধারণ করতে পারছে, এই অংশগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বর্তমান সময়ে কারো কারো এই নূরের প্রতি অ্যালার্জি আছে, নূর শব্দটার প্রতি অ্যালার্জি আছে। পবিত্র কোরআনে যে নূর নামে আলাদা একটি সূরাই নাজিল হয়েছে, যে নূরের ব্যাপারে এত কিছু আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে, কি আমরা আজকে এই আলোচনাকে এড়িয়ে যাবার কোনো সুযোগ আমাদের নাই। নূর সত্য, নূর হক, এটা মনে রাখতে হবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকা। আল্লাহ বলছেন আল্লাহর নূরের মেসাল হচ্ছে মেশকা, প্রদীপদানি। আল মেশকাতু ফিহা মিসবাহুন। ওই প্রদীপদানির ভেতরে কি আছে? একটা প্রদীপ আছে। এই যে মেশকা, এই মেশকা হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নূরের মেসাল যিনি, এই সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে পিওর নূরের যে মেসাল যেটা পেশ করেছেন, সেটা হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে চারটা ভাগ, এই চারটা ভাগ করা হয়েছে সৃষ্টি জগতের কোয়ালিটি অনুযায়ী। প্রথম ভাগের নাম হচ্ছে আলেমে নাসুত, অর্থাৎ এই জমিন থেকে নিয়ে শুরু করে প্রথম আসমান পর্যন্ত এর পরিব্যাপ্তি হচ্ছে এই পর্যন্ত। আপনি চাইলে প্রথম আসমান পার হয়ে উঠতে পারবেন? জীবনেও পারবেন না। রকেট বানান, যা কিছু করেন, বিজ্ঞান যতই উপরে উঠুক না কেন, যে যতই যুক্তি দেখাক না কেন, প্রথম আসমান আপনি কোনোভাবেই পার হতে পারবেন না। তার কারণ জিন যারা আছে তারা কি করে? এই প্রথম আসমানের ভেতরে কি হচ্ছে এটার খবর নেওয়ার জন্য তারা কি করে? কান পাতে। যখন কান পাতে তখন কি হয়? ফাআতবাআহু শিহাবুন সাকিব। আল্লাহ কি করে? ওই উল্কাপিণ্ড মেরে ওই জিনদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। জিনরা কিন্তু মালাইল আ'লা, এই যে মালায়ে আ'লা, এটার উপরের কোনো খবর তারা নিতে পারে না। নেওয়ার চেষ্টা করে কিন্তু তারা নিতে পারে না। দেখা যায় যে ওই যে উল্কাপিণ্ড, এই উল্কার তারা খেয়ে এরা ফিরে আসে। তো আলেমে নাসুতের উপাদান অবাতস খকবাদ, চারটা উপাদান। অবাতস খকবাদ, পানি, আগুন, মাটি এবং বাতাস। অবাতস খকবাদ এই জগতের উপাদান। এই জগতের প্রধান দুই বাসিন্দা, যাদেরকে সাকালাইন বলা হচ্ছে হাদিসে, এক হচ্ছে মানুষ এবং জিন জাতি। মানুষের মধ্যে এই চারটাই আছে, মাটির পরিমাণ বেশি, আর জিনের মধ্যে আগুনের পরিমাণ বেশি। মানুষের উপরের অবস্থান করতেছে কারা? জিন জাতি। এই জন্য যখন আল্লাহ শয়তানকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন এবং শয়তানকে বললেন সেজদা করতে, শয়তান বলল আনা খৈরুম মিনহু, আমি তো ওর চাইতে উত্তম, আমি ওকে সেজদা করব না। আনা খৈরুম মিনহু, আমি ওর চাইতে উত্তম, কোয়ালিটি আমার বেশি, আমি উপরে থাকি, আমি এই মানুষকে কিভাবে, মাটির তৈরি একটা জিনিস, আমি ওকে কিভাবে সেজদা করব? প্রথম আসমানের পর থেকে শুরু হলো আলেমে মালাকুত, যেটা হচ্ছে ফেরেশতাদের জগৎ। এই জগতের পরিব্যাপ্তি প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত।
মেরাজের রাতে আল্লাহর নবী জিব্রাইল আমিনের সাথে যখন প্রথম আসমানে পৌঁছালেন, আসমানের ভেতর থেকে জিজ্ঞাসা করা হলো, কে? জিব্রাইল আমিন বলেন, আমি জিব্রাইল। বলল, সাথে কে? বললেন, ইনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করলেন, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? অনুমতি আছে ওনার? বলে, হ্যাঁ, ওনাকে ডেকে পাঠানো হয়েছে। এত কড়াকড়ি করার পর প্রথম আসমানের জানলা খুলে গেল, দরজা খুলে গেল, আল্লাহ নবী জিব্রাইল আমিন সহ প্রথম আসমানে প্রবেশ করলেন। এই যে আলেমে মালাকুত শুরু হলো। জিব্রাইলে আমিন থেমে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। আচ্ছা, দেখুন, এই যে ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, সূরা নাজম, মুসলমানদের ভেতরে আজকে দুটো ভাগ মুফাসসিরদের মধ্যে। একদল বলছেন আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন এবং উফুকে আ'লায় গিয়ে যা হয়েছে সব জিব্রাইল আমিনের সাথে হয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কিন্তু এই ব্যাখ্যাটা সম্পূর্ণ পরিত্যাজ্য। কেন পরিত্যাজ্য? তার কারণ হলো যে জিব্রাইলে আমিন আল্লাহর নবীর ঘরে আসলেন, সিনা সাক করলেন, সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখান থেকে এই পুরো ভ্রমণ করলেন, উনি ওইখানে গিয়ে আবার ওনার সাথেই সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা হতে পারে না। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা পার হয়েছিলেন জিব্রাইলে আমিনকে রেখে। যে দুইজন মুফাসসির এই ব্যাখ্যা করেছেন, একজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তো রাসুল মুফাসসিরিন উনি। এবং তাফসীর ইবনে আব্বাস, না, চাচা তো ভাই, চাচার ছেলে ইবনে আব্বাস। চাচা ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচার ছেলে হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আল্লাহর নবীর যে বিশেষ জ্ঞানগুলো যেভাবে আল্লাহর নবী বন্টন করেছিলেন, আল্লাহর নবীর ইলমে মারিফাত পুরোটা লাভ করেছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর তাফসীরের জ্ঞান এটি পেয়েছিলেন হযরত রাসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলমে ফিকহের জ্ঞান এটি পেয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক একজন এক এক দিক থেকে তারা পণ্ডিত ছিলেন, পারদর্শী ছিলেন। কাজেই ওই যে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ নবী উপরে উঠে গেলেন, ওহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন পর্যন্ত এটা হলো আরেক জগৎ, ওইটা হলো আলেমে লাহুত। আর কাবা কাউসাইনের উপরে যেটা, কেউ বলছেন বাহুত, কেউ বলছেন জাবারুত। তো এই যে চারটা ভাগ কোয়ালিটি অনুযায়ী নিচ থেকে উপর পর্যন্ত, দেখেন নিচের বাসিন্দারা উপরে যেতে পারবে না, নিচের বাসিন্দারা উপরে যেতে পারবে না, উপরের বাসিন্দারা নিচে আসতে পারে। কিরকম কিরকম দেখেন, জিন জিন আসে মাঝে মধ্যে আমাদের এখানে, ডিস্টার্ব করে, কেউ দেখে, কখনো ডিস্টার্ব করে, কেউ দেখে। জিন আসে, আশেপাশে ঘোরাঘুরি করে আশেপাশে জিন আসে। কিন্তু জিন কখনো, কোরআন সাক্ষী, জিন কখনো আলেমে মালাকুতে প্রবেশ করতে পারে না। ফেরেশতা 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 আমাদের এখানে আসে, এখনো আছে, আশেপাশে ছড়ায় আছে। কি আবার সুন্দরেরা আলেমে মালাকুতে ফিরে যায়, তাদের নিজেদের জগতে ফিরে যায়। কি উপরের জগৎ থেকে নিচের জগতে আসতে পারে। আমি মানুষ,
আমি তো সচরাচর চাইলেই ফেরেশতার জগতে যেতে পারি না কি? আবার জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহায় থেমে গেলেন কেন? সিদরাতুল মুনতাহায় থেমে গেলেন কেন? কারণ ওই জায়গার উপরে ওনার এক্সেস নাই, ওইটা লাহুতের জগৎ। এখন দেখেন, আপনার ভেতরে যে রুহু আল্লাহ দিয়েছে, এই রুহুর মাকাম অনেক উপরে। এই রুহুর মাকাম অনেক উপরে। ফেরেশতাদের জগতের উপরে হচ্ছে আপনার রুহুর জগৎ, আপনার জায়গা হচ্ছে ওই জায়গায়। তাহলে আপনি এখানে কেন পড়ে আছেন? আপনি এখানে কেন? কারণ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তার কালামে পাকে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আহসানে তাকওয়িম দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। তারপর কি? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি কি করেছি? আমি তাকে আসফালা সাফিলিনে আমি দিয়ে দিয়েছি। কাজেই জগতের সাবজেক্টটা হচ্ছে আলাদা, এটা জগতের সাবজেক্ট। এটার সাথে নূরের কি সম্পর্ক? হ্যাঁ, এক এক জগতের নূর এক এক রকম। এখন আপনি সাধক, আপনি সালেক, আপনি সাধনায় বসবেন, আপনি ধ্যানে বসবেন। কি অর্জিত হবে আপনার ধ্যানে? কি অর্জিত হবে আপনার সাধনায়? আপনি যখন তসবিহ পড়বেন, হাতে নিয়ে যখন আল্লাহর স্মরণ করবেন, দিলকে যখন আল্লাহর দিকে আপনি মোতাওয়াজ্জু করবেন, আপনার কি অভিজ্ঞতা হবে? এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি একটা কথা বলেছেন, প্রথমেই যেই কথাটা বলেছেন, দুটো কাজ বান্দাকে করতে হবে, তার দিলের পাহারাদার হতে হবে এবং দিলকে আল্লাহর দিকে তাওয়াজ্জু করতে হবে। অজিফার মূল বিষয়বস্তু হলো অন্তরকে আল্লাহর দিকে তাওয়াজ্জু করা। আপনার হাতে তসবিহ, চোখ বন্ধ করে বসেছেন, চোখ বন্ধ করে বসেছেন, চোখ বন্ধ করে বসে আপনার গ্রামের যে পুকুর আছে ওখানে বসে বসে আপনি মাছ ধরতেছেন কি? আপনার গ্রামের পুকুরে বসে বসে আপনি মাছ ধরতেছেন। অথবা আপনার গ্রামের যে আম গাছ আছে, আম গাছে উঠে উঠে আপনি আম পাড়তেছেন। আপনার জিকিরের ফলাফল হবে নিষ্ফল, জিকিরের ফলাফল হবে নিষ্ফল। অথবা টেলিভিশন চলতেছে, টেলিভিশনের সামনে বসে আছেন আর আপনি তসবিহ টিপতেছেন, সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ। কি মস্কারা! এইদিকে টেলিভিশন দেখতেছেন আর এইদিকে আপনার তসবিহ চলতেছে। কি এটা সাধনা নয়, এটা সাধনা নয়। ফাইদা ফারাগতা ফানসব, আপনার অন্তরকে আল্লাহর দিকে নাসব করতে হবে। ফানসব সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনারা সাধনায় ফলাফল কেন লাভ করতে পারেন না? তার কারণ হচ্ছে দিলকে মুতাওয়াজ্জিহান ইলাল্লাহ এটা করতে পারছেন না। প্রথম শর্ত হচ্ছে কলবকে মুতাওয়াজ্জিহান ইলাল্লাহ, আপনার কলবকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করতে হবে। এই মুতাওয়াজ্জু যখন করবেন তখন কি দেখবেন? আপনার ভেতরে নূর আসতেছে, আপনার ভেতরে নূর আসতেছে। এখন আপনি সাধক, যিনি নর্মালি নামাজের সাথে পায়বান, ওজিফার সাথে পায়বান, নিয়মিত ওজিফা করেন, আল্লাহর এই বান্দা চোখ বন্ধ করলে তার ভেতরে নূর আসবেই। কম হোক বেশি হোক, নূরের ছটা, নূরের ঝলক এই বান্দা দেখবেই ইনশাআল্লাহ। ছোট হোক বড় হোক এটা ডিফার করবে না। যিনি মোটামুটি পায়বান, যিনি মোটামুটি নিয়মিত ওজিফা করেন,
তিনি যখন চোখ বন্ধ করে তিনি সাধনায় লিপ্ত হবেন, নূরের ছটা তিনি কিছুটা হলেও দেখবেন, কিন্তু না জানার কারণে তিনি হয়তো চিহ্নিত করতে পারতেছেন না আমি কি দেখতেছি। সালেক বিভ্রান্ত হয়ে পড়েন, কি দেখছি আমি আসলে, কি দেখি। এক একজন এক এক রকম জিনিস দেখেন। হতে পারে, হতেই পারে, কারণ আপনার ভেতরে যে আল্লাহ মহামূল্যবান সম্পদ মাটির ভেতরে চাপা দিয়ে রাখছে, কি মহামূল্যবান সম্পদ আল্লাহ মাটির ভেতরে কাদার মধ্যে, এই মহামূল্যবান সম্পদ আল্লাহ ভেতরে ঢুকাই দিয়ে রাখছে। এ তো ভয়াবহ পাওয়ারফুল জিনিস। এটা মৌলানা রুমি ফ্রোজেন স্নেকসের সাথে এটাকে তুলনা করেছেন। ফ্রোজেন স্নেকস, আজদাহা সাপ, একটা আজদাহা সাপ, সে ড্রাগন, ড্রাগন মানে মুখ দিয়ে তার আগুন বের হয়, প্রচণ্ড শক্তিশালী। সাগরে সাঁতার কাটতে কাটতে এই ড্রাগনটা চলে গেল কোথায়? ওই বরফের দেশে। বরফের দেশে যখন চলে গেল, বরফের পানি লেগে ওর শরীর অসাড় হয়ে গেল এবং বরফের একটা স্তূপে পরিণত হলো। সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলল, সমস্ত শক্তি সে হারিয়ে ফেলল। এরপর আবার বহুদিন পর ভাসতে 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 ওই আজদাহা সাপ, ওই ড্রাগন চলে আসলো আবার আমাদের এই সুমেরুতে। সুমেরুতে চলে আসলো। চলে এসে এখন যখন সূর্যের আলো তার গায়ে লাগতে শুরু করলো, সূর্যের তাপ তার গায়ে লাগতে শুরু করলো, এখন আস্তে আস্তে তার ওই অসারতা দূর হচ্ছে, অসারতা দূর হচ্ছে, আর শক্তি সে ফেরত পাচ্ছে, শক্তি ফেরত পাচ্ছে। আস্তে আস্তে যখন তার সব বরফ দূর হয়ে গেল, অসারতা দূর হয়ে গেল, সে তার শরীরের প্রচণ্ড এবং প্রকাণ্ড শক্তি সে ফিরে পেল। আপনার ভেতরে এই ফ্রোজেন স্নেকস প্রত্যেকটা মানুষের ভেতরে অবস্থান করছে। রুহের জগতে যখন এই রুহ ছিল, ভয়াবহ শক্তিশালী এক রুহ তার ভেতরে অবস্থান করছে, কিন্তু দুনিয়ায় এসে এই দুনিয়ার অসারতার কারণে আপনার রুহ ফ্রোজেন স্নেকসে পরিণত হয়েছে। আপনি যদি এটাকে কাজে লাগাতে পারেন, এটাকে যদি কাজে লাগাতে পারেন, যখন ওই নূরের ঝলক আপনার এটার উপরে আসবে, এই ফ্রোজেন স্নেকস তার আগের শক্তি সে সম্পূর্ণভাবে ফিরে পাবে। আল্লাহর আশিক সালেক বৃন্দ, কাজেই একজন সাধক তিনি যখন সাধনায় লিপ্ত হচ্ছেন, যখন তার ভেতরে এই আধ্যাত্মিক অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স যখন তিনি গ্যাদার করছেন, এই তথ্যগুলো থাকলে কি হবে, তিনি তার নিজেকে জিনিসগুলো খুঁজে পাবেন আসলে তিনি কি করছেন। আচ্ছা, একটা ম্যানাস্ক্রিপ্টে নিয়ম এগুলো, আপনি প্রাচীনকালের যতগুলো ম্যানাস্ক্রিপ্ট আগের যারা লিখেছে এই বিষয়গুলো, তারা তাদের নিজেদের মতো লিখেছে, এলোমেলোভাবে অনেক কিছু লিখেছে, এলোমেলোভাবে অনেক কিছু লিখেছে। তিনটা প্রধান জিনিস, তিনটা ভাগে ভাগ। এক হচ্ছে নূরের রং, আকার এবং দিক কোথা থেকে আসতেছে। রং, আকার এবং দিক। রং সম্পর্কে আপনাদের ধারণা মোটামুটি স্পষ্ট। নাসুতি জগতের যে নূরগুলো থাকে সেগুলো কালো, তার সাথে হালকা সাদা শেড থাকে, অথবা সবুজ হতে পারে, এ ধরনের বিভিন্ন কালার সেটি হয়। মালাকুতি জগতের নূর যখন তার ভেতরে আসে, এটা একটু ডিফারেন্ট, এই শেড ধারণ করে, অফ হোয়াইট শেড ধারণ করে। এরপরেরটা হচ্ছে ব্লু, তারপরেরটা হচ্ছে ফ্লুরোসেন্ট হোয়াইট। ফ্লুরোসেন্ট হোয়াইট মানে একেবারে এই যে এলইডি লাইটের যে, হ্যাঁ, এবং ওই নূর যখন বান্দার ভেতরে আসে তখন তার ভেতরে হাল তৈরি হয়, তখন বান্দা হালতের জগতে চলে যায়, তখন সে আর স্থির থাকতে পারে না।
ওইটাতে সে হালতের জগতে চলে যাবে, এটা কনফার্ম। আচ্ছা, এখন আকারের ব্যাখ্যা বিভিন্ন দেওয়া হয়েছে, সেটাতে পরে আসছি। দিক দিক দিকের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নূর আপনি দেখছেন সেটা কি আপনার শরীর থেকে বাইরের দিকে যাচ্ছে? না, বাইরের থেকে ভেতরের দিকে আসতেছে। এটা কি শরীরের সাথে যুক্ত নূর, না আপনি যে নূর দেখছেন সেটা আউটসাইড থেকে আপনার ভেতরে আসতেছে? দেখবেন যে সালেক যখন ওজিফা করছেন, তিনি যখন ধ্যান করছেন, অনেক সময় দেখবেন যে নূরের ঝলক হালকা তার ভেতরে আসতেছে, অথবা এরকম গোল গোল হয়ে কি একটা টানেলের মধ্যে মনে হচ্ছে তিনি ঢুকে যাচ্ছেন। এগুলো কিন্তু সব বাইট সাইড থেকে আসতেছে। একটা টানেলের মধ্যে উনি ঢুকে যাচ্ছেন নূরের, ঠিক আছে, অথবা সমুদ্রের ওই ঢেউয়ের পানির মতো নূর এসে তাকে গ্রাস করে ফেলতেছে। এই অভিজ্ঞতাগুলো হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ইনকামিং, আউটসাইড থেকে আসতেছে। অথবা কখনো কখনো সালে তার নিজের শরীরের মধ্যে তিনি নূর দেখতে পান। কেউ চোখে দেখতে পান, চোখের ভেতর থেকে আসতেছে, কেউ হয়তো বুকের মধ্যে দেখতে পাচ্ছেন, কেউ হয়তো হাতের মধ্যে দেখতে পাচ্ছেন। মানে অ্যাড জয়েনিং, তার শরীরের সাথে জয়েনিং অবস্থায় তিনি এই নূরগুলো দেখতে পাচ্ছেন। কনসেপ্ট ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? আচ্ছা, যেটা আপনার শরীরের সাথে জয়েনিং, এটার দুটো ব্যাখ্যা। শরীর থেকে যে নূর নির্গত হচ্ছে, এটা যদি ডান সাইড থেকে নির্গত হয়, এটা আপনার মুর্শিদের নূর। আর যদি বাম দিক থেকে এটাকে নির্গত হয়, তাহলে সেটা কিরামান কাতিবিনের যে এই পাশে যে ফেরেশতাটা রয়েছে, এটা তার নূর, এটা তার নূর। দেখুন একটা জিনিস, আমরা এই সময় এসে একটা জিনিস নিয়ে তর্ক করি। আমাদের তর্কের যে বিষয়গুলো, আল্লাহর নবী কি নূরের তৈরি না আল্লাহর নবী মাটির তৈরি? আপনি বলতে পারেন আপনি কিসের তৈরি? আপনি মাটির তৈরি, এই প্রমাণ আপনি দিতে পারবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে। আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে। আপনাকে তো মাটি থেকে সৃষ্টি করেছে, কোথাও বলে নাই আল্লাহ? ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান, মানুষের লক্ষ্য করা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা দাফিকিন, তাকে উত্থিত এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানি তার পৃষ্ঠ দেশ থেকে যে পানি বের হয়। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছেন রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। যত জায়গায় আদমের ক্ষেত্রে আল্লাহ নিসবত করেছেন, সেখানে আল্লাহ মাটির কথা বলেছেন। ইনসান বলেছেন কয়েক জায়গায়, মুফাসসিরগণ প্রমাণ করেছেন যে ওইটা দ্বারা আদম উদ্দেশ্য। কাজেই আপনার ভেতর কি নূর নাই? মুমিনের ভিতর নূর আছে কিনা? আল্লাহ নবীর হাদিস, ইজা আজনাবা আবদুন ফাহুয়া নুক্তাতুন সাউদাউন ফি কলবিহি, যখন বান্দা একটা পাপ করে তখন কি হয়, তার কলবে একটা দাগ পড়ে যায়। আবার যখন সে তওবা করে তখন কি হয়, সকিলা কলবহু, তার কল পরিষ্কার হয়ে যায় এবং আল্লাহর নূরে এই কল পরিপূর্ণ হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। যিনি জ্ঞানী ব্যক্তি, কি আল ইলমু নূরুন, যিনি জ্ঞানী ব্যক্তি তিনি নূরওয়ালা ব্যক্তি। কি আল্লাহ তার কালামে পাকে বলছেন,
আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ তার কালামে পাকে বলছেন আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম, আমি ইসলামের জন্য যাদের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছি, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তারা আল্লাহর পক্ষ থেকে আগত তোমাদের নিকট নূর। তারা তোমাদের কাছে আগত আল্লাহর তরফ থেকে নূর। কাজেই শরীরের সাথে জয়নিং যে নূর, এই নূর হচ্ছে যদি ডান দিক থেকে হয়, ডান দিকের যে কোনো খান থেকে হচ্ছে এটা আপনার মুর্শিদের নূর। আর বাম দিক থেকে হলে সেটা কেরামান কাতিবিনের, যে বাম দিকের যে ফেরেশতা রয়েছে, এটা তার নূর। যে নূর সামনে থেকে আসবে, সামনে থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, একদম বরাবর আসবে, অথবা উপর থেকে যে নূর নাজিল হবে। তিনটি পার্ট। যেটা ডান দিক থেকে আসতেছে সেটা হেদায়েতের নূর। যেটা উপর থেকে নাজিল হচ্ছে কার নূর? ফেরেশতার নূর। আর যেটা বরাবর আসতেছে, সাধারণত সালেক যখন দরুদ পড়েন, এটা মনে রাখবেন, এই নূরটা শুধু দরুদ পড়ার সময় আপনি খুঁজবেন। এই নূর আর অন্য সময়ে খোঁজার দরকার নাই। এখন দেখেন আল্লাহ নবীর যে হাদিস, আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল আরদি মালাইকাতুন সিয়াহিন, পৃথিবীতে কিছু ফেরেশতা আছে, তারা ঘুরে বেড়াচ্ছে। তারা কোথায়? নবীর উপর দরুদ পড়া হচ্ছে। যখনই কেউ নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতারা এই নূরগুলাকে নিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছায় দেয়। যখনই কেউ দরুদ পড়ছে আল্লাহর নবীর নামে, ফেরেশতারা এই নূরগুলাকে নিয়ে কি করতেছে? আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিচ্ছে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাওয়াত পেশ করো, সালাম পেশ করো। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেছেন তোমরা জুমার দিন বেশি বেশি দরুদ পড়বা। কেন? ওই দরুদ আমার কাছে পৌঁছায় দেয়। এক সাহাবী দাঁড়ায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার কাছে দরুদ পৌঁছায় দিবে? ইজ রামাইতা, যখন আপনি ইন্তেকাল করবেন, মাটির সাথে মিশে যাবেন, কিভাবে আপনার কাছে দরুদ পৌঁছাবে? আপনি কি, আমরা দরুদ পড়লে আপনি শুনতে পাবেন? সালাম দিলে আপনি সেটা শুনতে পাবেন? আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদুল আম্বিয়া, আল্লাহ তাআলা এটা মাটির উপর হারাম করেছেন, সে কোনো আম্বিয়ার দেহকে খাবে না। কাজেই তোমরা কে কোথা থেকে কখন দরুদ পড়ছো, কি এটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানতে পারি, যে সালাম আমার কাছে দেওয়া হয়, আমি সে সালাম শুনতে পারি কি। আর আমার নবী তো শিখিয়েছেন সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কি ওয়াজিব। তার মানে কি, নবীর পক্ষ থেকে সেই সালামের জবাবও আসছে। কাজী যখন এই দরুদ আপনি পড়ছেন, আপনি মনে রাখবেন আল্লাহর নবীর সাথে একটা সেতু বন্ধন তৈরি করছে কারা? ফেরেশতারা সেতু বন্ধন তৈরি করছে। তো যেই সেতু বন্ধন ফেরেশতারা তৈরি করছে, এই একটা তো লাইন লেগে যাচ্ছে কি। কাজেই আপনি যখন দরুদ পড়ছেন, এই যে কেবলার দিক থেকে আপনার বরাবর দিক থেকে যে নূরটা প্রকাশিত হচ্ছে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে নূরে মুহাম্মাদি। এটা নূরে মুহাম্মাদি। ব্যাপারটা ক্লিয়ার? কাজেই আলেমের আলোচনা, জগতের আলোচনা স্টপ, ওইটা ওই পর্যন্ত। নূরের রঙগুলাও আপনারা ধরতে পেরেছেন, কিন্তু কোন দিক থেকে কোন নূর আসলে, এরপরে যেটা আমরা করব, আপনাদের অভিজ্ঞতা শুনব। ক্লাস শিক্ষা এবং দীক্ষা
দেখুন, শেষ একটা কথা, এই যে আল্লাহর ওলিরা যে এখানে এসেছেন এবং ইসলাম যেভাবে এখানে স্প্রেড হয়েছে, মানুষের অন্তরে তারা ইসলামের আলোকে জ্বালিয়ে দিয়েছিলেন। 1997 আমার মনে আছে, আমি ঝালকাঠি গিয়েছিলাম 1997 বরিশালের ঝালকাঠি এলাকায়। তখন ওখানে অনেক এলাকায় কারেন্ট তো ছিলই না, মানে ওই এলাকাগুলো আমি ভ্রমণ করেছি, অনেক এলাকা আছে এরকম কারেন্টই নাই ওখানে, আর যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, চিন্তার বাইরে, এক জায়গা থেকে এক জায়গা যাওয়া মুভ করা কঠিন কাজ। একটা জায়গায় গেলাম, একটা গ্রামে এক লোক সারা রাত সে ঘরের ভিতরে কান্নাকাটি করে মানে কি হাউমাউ করে সে কান্দে। আমরা বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছি এই লোকের। তা আমরা যেখানে গেলাম জিজ্ঞাসা করলাম, কি এই লোকের এই অবস্থা কেন? তো বললো, আজ থেকে প্রায় 10-12 বছর সে রাত হলেই এই রুমের মধ্যে ঢুকে সে কান্নাকাটি করে, আল্লাহ সে তার জীবনের ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহর কাছে সে মাপ চায়। এই লোক মাদ্রাসা পড়াও কোনো না, লোক খুব যে বেশি কিছু জানে তাও না। আমার বিশ্বাস এখন আপনি বাংলাদেশের গ্রাম এলাকা খুঁজলে এরকম 2-1 লোক পাওয়া দুষ্কর হয়ে যাবে। জানতেন কম, কিন্তু তাদের ভেতরে ইসলাম এমনভাবে ঢুকে গিয়েছিল, আল্লাহ ভীতি তাদের ভেতরে, তাকওয়া এবং পরহেজগারিতা তাদের ভেতরে এমনভাবে ঢুকে গেছে। আমরা বহু আলেমদের মধ্যেও এভাবে এই তাকওয়া পরহেজগারি আজকের দিনে ঢুকছে না, কারণ প্র্যাকটিস অন্য জায়গায় চলে গেছে, প্র্যাকটিসটা ভিন্ন জায়গায় চলে গেছে। এই প্র্যাকটিস ফিরিয়ে আনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন, ইসলাম এবং সুফিদের যে চর্চা, ধরুন একজন মানুষ তার ভেতরের অহংকারকে দমন করে দেওয়া, অহংকারকে দমন করা, সারেন্ডার করা আল্লাহর কাছে এত সহজ কাজ নয়। এটা এত সহজ কাজ নয়। ইসলামের মৌলিক শিক্ষাগুলোর মধ্যে বড় বড় শিক্ষা হচ্ছে এগুলো। যে কাজটা আপনাদের সময় আপনারা অনেক অংশে করতে পেরেছিলেন, এই যে সময়টা ছিল আপনাদের, এই সময় এখন পরিবর্তন হয়ে গেছে। এই সময় এখন পরিবর্তন হয়ে গেছে। কারণ অনেক বড় বড় মানুষ, আপনারা যারা আছেন এখানে, আপনাদের পরিচয় যদি দুনিয়াবি পরিচয় যদি দেওয়া হয়, অনেকে ওই যে চেয়ার ভেঙে পড়ে গেলেন, উনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন, আমাদের ডক্টর শওকত ওসমান, উনি সোনালী ব্যাংকের অনেক বড় অফিসার ছিলেন, উনি ওই অডিট কর্মকর্তা, উনি ডেপুটি সেক্রেটারি, ওই যে পেছনে উনি যিনি আছেন, উনি ডাক্তার, উনি অনেক বড় ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ বিসিএসির চিফ ইঞ্জিনিয়ারিং ছিলেন উনি। তো
আগে গেলে হ্যাঁ। দোয়েল পার্সি ডিপার্টমেন্টের ডক্টর রুস্তম আলী দেওয়ান সাহেব হ্যাঁ, রুস্তম আলী দামান সাহেব, আমি 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 যাই, এখনও ওনার বোর্ডে ওনার নাম লেখা আছে, রুস্তম আলী। হ্যাঁ। রেগুলার ক্লাস করতে যাতায়াত কিন্তু আমাদের যে হ্যাঁ। চলে গেছে তারা বিভিন্ন হাই হাই লেভেলের ছিলেন। এখন আপনাদের সময়ে যারা সরকারি হাই লেভেলে ছিল, ভালো ভালো মানুষ ছিল। বাস্তবতা হচ্ছে এখন যান 90% চোর বাটপা বসে আছে, 90%। এনাদের না আছে ইহকাল, না আছে পরকাল, না আছে কোনো পরোয়া। সময় বহুত পরিবর্তন হয়ে গেছে, যুগ কোথায় যে যাচ্ছে। এই যুগে ঈমান এবং আমল ঠিক রাখা আল্লাহর বিশেষ খাস রহমত ছাড়া এটা সম্ভব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। যাও দেখি কারা আছে অনলাইন। আনোয়ার শরীফ, সাইম আহমেদ, আশিক মাহমুদ, আমরিন শরীফ, ফাইম ফাইজুল্লাহ, তোহফা লাবিব, পাখির ভেজ, মোহাম্মদ নাজিমুদ্দিন, মাহফুজুল হক উজ্জ্বল, লুনা তাবাসুম লুবনা, শোয়েব খান, পপিয়ারা জামান সুমি, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, ফাইম ফাইজুল্লাহ, আফ্রিদিতি অনু, এইচ.কে কনক, এ.কে আজাদ, আব্দুল হাফিজ, সাওয়ান খান, শফি ফরিদ, ওয়াসিফ আহমেদ জনি, মিতু ইসলাম, আমাদের আলী আকবর ভাই আছেন, এহসান সুলতানা, আমাদের মজুমদার ভাই আছেন, সানশাইন ফ্লোরা, সহিফা বিনতে আমির, ইব্রাহিম খলিল, আরিফা শেখ, আক্তার সুরাইয়া, মনিরুজ্জামান, আরিফা শেখ, আব্দুর রাজ্জাক, মাহফুজুল হক উজ্জ্বল, লুনা তাবাসুম লুবনা, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, ইব্রাহিম খলিল, কবির হোসেন, হাবিবা আক্তার জেনি, ওয়াসিম খান ইতালি থেকে আছেন, দিলারা ইসলাম, মোহাম্মদ কবির, মোহাম্মদ মিজান, এইচ.কে হানিফ, আমাদের হাসিফ ভাই আছেন, রূপম শেখ। আচ্ছা, আশেক মাহমুদ ভাই বলেছেন এই কথা সত্যি যে ওজিফা ঠিক মতো করলে নূর দেখা যায়। তা আমি আমার বাবাকে দেখেছি। খোশ মাহমুদ ভাই, জি। মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নুরুল ইসলাম ফরিদপুর ভাই, উনি ফরিদপুর থেকে আছেন, কাজী রুমা, শোয়েব খান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود.
اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু